হ্যালো রাজন, হ্যাঁ, তোমার মন কেন খারাপ? আমার মন খারাপ হইলো, আমি বিয়াটা করব। বিয়ে আরেকটা করবা? হ্যাঁ, আমি বিয়ে করেছি। হ্যাঁ, তো কি সমস্যা, তুমি আরেকটা বিয়ে করবে, এটা তো ভালো অফার। হ্যাঁ, আর একটা বিয়ে করব আমি। আমার বউ অসুস্থ থাকে সব সময়। তোমার বউ মানে মেন্স থাকে, এই জন্য মেন্স তোমার থাকে। মানে ইচ্ছা হয় বিয়ে আরেকটা করবে। বিয়ে কেন? করার তো একটা। তোমার বউ পারমিশন দেয় না? না, পারমিশন দেয় না আমাকে। কেন দেয় না তোমাকে? আমাকে পারমিশন দেয় না। বিয়া এই তোমার বিয়া করলে আমি তোমার দম কাটে নেব। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। তুমি আগে কি দল করতা? আমি বিএমপি করতাম। বিএমপি ক্ষমতা আসে কি আজ পর্যন্ত আইন করছে যে একটা পুরুষকে দুইটা তিনটা করে বিবাহ করতে হবে? না। এখন আমি তোমার জন্য একটা অফার নিয়ে আসছি। হুম, পুরুষদের লক্ষ্য করে বলতেছি, পুরুষদের জন্য উপকার হবে। হুম। মহিলারা কিন্তু কিন্তু সো আমাদের কথাটা শুনলে কিন্তু মহিলারা আমাদেরকে কিন্তু এই জাটা নিয়ে কিন্তু দৌড়াবে। আমি প্রত্যেকটা পুরুষের জন্য আমি কথা বলতেছি, খুশিপুর থেকে হুমায়ুন কবির, আমার সিলেটিবাসীর পক্ষ থেকে, সেই তো দ্বিতীয় লন্ডনী ভাই আমার। এই জন্য সো সরকারের কাছে তোমার জন্য গুড একটা নিউজ। তুমি যদি এখন জামাতকে যদি ভোট দিয়ে নির্বাচিত করো, তাহলে তোমার জন্য দুটা করে বিবাহ করার আইন করে দিবে সরকারে। তুমি কি জামাতকে ভোট দিবা? হ্যাঁ, ইনশাআল্লাহ আমি জামাতকে ভোট দেব। ইনশাল্লাহ। তাহলে তুমি তোমার সিলেটি ভাইদেরকে বলো যে সিলেটি ভাইরা তোমরা জামাতকে ভোট দিবা। সিলেটি ভাইরা আপনারা জামাতকে ভোট দিবেন। জামাতকে ভোট দিয়ে সফলতা করবেন। আর নির্বাচিত করবে জামাতে তোমাদের জন্য দুইটা করে বিয়ার অনুমতি আইন করবে, আইন পাস করবে। আসলে দর্শক দেখতে পাচ্ছেন যে আমার সিলেটি ভাই খুব উনি সরল মানুষ, কিন্তু ধান কাটতে আসে কিন্তু আইলের খেতে দাঁড়া রয়েছে মন খারাপ করে। জিয়ার রহমান দান করছিল, এই জন্য তিনি আগে বিএমপি করতেন, এখন হঠাৎ করে জামাতে কিভাবে আসবে। এখন সে যে মনে করেন আপনার বিয়ের যখন যে একটা পুরুষের সাধেন দুই একটা বউ থাকক, আরেকটা নারীর দিকে না যায়, হোস্টেলে যাইতে অনেক টাকা খরচ করো না? হ্যাঁ, অনেক টাকা কষ্ট করে। 3,000 4,000 টাকা। অথচ 3,000 দেখেন টাকা। আবাসিক একটা ফরক ইয়ে করতে যায়, একটা হোস্টেলে যায় একটা মহিলার লাগে রাত কাটাতে যায়, রাত কাটাতে। 5,000 10,000 টাকা খরচ করো নাকি? হ্যাঁ, নষ্ট হয়। এখন ওই যে হোটেলে ওই টাকাটা খরচ না করে কমপক্ষে একটা বিবাহ করলে তার 10,000 টাকা দিয়ে তার ঘরের ভিতরে সুন্দর করে একটা ফুটফুটে একটা বউ নিয়ে আসলে আরো সুন্দরভাবে 30 দিনে কি হবে, আনন্দ ফুর্তি করা আনন্দ যাবে। ফুর্তি করতে তাহলে হবে। মানুষ গুনার থেকে বাঁচবে। আমি মহিলাগুলো বাঁচবে। হ্যাঁ তোমার আর মহিলাগুলোর পিছে পুরুষের পিছে তোমার 4টা করে মেয়ে আর মহিলাগুলো তোমার আচ্ছা ঠিক আছে ভাই, যাওয়া আমি লাগবে তোমার না। হয়ে কথা বলছি। একটা মহিলা যদি 4টা সন্তান গর্ভে নিত, কিন্তু দুটা বউ থাকলে এ নিবে দুইটা, এ নিবে দুইটা, 4টা। তাহলে একটা মহিলার কষ্ট হবে না, আর পুরুষদেরও আর নির্যাতিত হবে না। নির্যাতিত হবে না। সবাই মিলে সিলেটিবার জন্য সবাই দোয়া করবেন। জামাত ইসলামকে আমরা সবাই মিলে ক্ষমতা নিয়ে আসবো ইনশাল্লাহ। আসলে আমরা দুইটা করে বিয়ে করতে পারবো ইনশাআল্লাহ, দুইটা করে। সালাম দেওয়া সবাই।